আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। এই যে দেখেন আমাদের সেই 4টা মুরগির বাচ্চা, যেগুলোর 3টা মা ছিল। আর অবশেষে কিন্তু আমি ওকেই দিয়েছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। যারা শর্ট ভিডিওটা দেখেন নাই তাদের জন্য এই যে আজকে আবার ভিডিও করতেছি। দেখেন মাশাআল্লাহ, এই সাদা সুন্দরী মুরগিটা আর 4টা বাচ্চা নিয়ে একবারে খুশি আছে অনেক। আর বাকি 2টায় বাচ্চার জন্য অনেক একটু তাফালিং করছে, পরে এখন একটু কমছে। এখন আমি ওদেরকে ছাদে নিয়ে এসেছি, কিন্তু ওরা নিচে ফুটেছিল আর ওদের মা এখনও ওদেরকে বিছড়ায়, বাকি যে 2টা মা আছে। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, এই যে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। তারপরে এই যে দেখেন আমাদের লক্ষা কবুতর, মাশাআল্লাহ। এটাও আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আজকে সকালে। যারা ভিডিওটা দেখছেন তো দেখছেন, না দেখে থাকলে যে এখন দেখতেছেন, মাশাআল্লাহ। দেখেন এই যে দেখেন, বলতে না বলতে কালো সুন্দরী মুরগি আবার ছাদে এসে পড়েছে। দেখছেন বাচ্চার জন্য ছাদে এসে বসছে একটা উড়াল দিয়া। বাচ্চার জন্য কতটা টান, অথচ একটা মাখি আমি দিছি। তারপরে এই যে দেখেন আমাদের আফসান গ্রিজাল মাদি, ওর নটটা হারাই গেছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো দেখছেন ওরা জোড়া ছিল, কিন্তু নটটা হারাই গেছে আর ওই আছে, আর ওই মাদি হইছি। তারপরে এই যে দেখেন আমাদের লাহোরি সিরাজি কবুতর, দেখেন কোয়ালিটি তো একবারে লাহোরি কবুতরের মতনই, কিন্তু ওরা সিরাজি কবুতর, একবারে হাই কোয়ালিটির সিরাজি কবুতর। তারপরে যে দেখেন একটা অতিথি কবুতর আসছে কোথা থেকে জানি, বৃষ্টি হয়েছে এখন, গতকালকে বিকালে আসছিল তাই এখানে আটকে রেখে দিছি। এখনও বৃষ্টি হইতাছে, ইনশাল্লাহ আগামীকালকে ছেড়ে দেবো যদি আবহাওয়া ভালো থাকে। এই যে ভালো করে দেখেন, কোনো মিসমার্ক নাই, একবারে হাই কোয়ালিটির সিরাজি কবুতর। আর কালেক্ট করতে আমার অনেক কষ্ট হয়েছে, এরকম একজোড়া সিরাজি। আর ওরা বাচ্চা কবুতর মাত্র 3 বা 4 পরে আছে এরকম, আর লক্ষা কবুতরগুলো 5 পরে আছে। দেখেন মাশাআল্লাহ, এগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায়, অনেক মানসিক শান্তি লাগে, অনেক প্রশান্তি লাগে। তারপরে যে দেখেন একটা অতিথি কবুতর আসছে কোথা থেকে জানি, বৃষ্টি হয়েছে এখন, গতকালকে বিকালে আসছিল তাই এখানে আটকে রেখে দিছি। এখনও বৃষ্টি হইতাছে, ইনশাল্লাহ আগামীকালকে ছেড়ে দেবো যদি আবহাওয়া ভালো থাকে। আর এটা একটা নর কবুতর। এখন এই কবুতরটা কী জাতের সেটা আমি বলতেই পারতাছি না। একবার দেখা যায় গিরিবাজের মতো, আবার আরেকবার দেখা যায় গোল্লা বাংলার মতো, নাকি আবার গোল্লা বাংলা গিরিবাজের ক্রস, শিওর বলতে পারি না। আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে দেখেন বৃষ্টি পেয়ে পুঁইশাক গাছগুলো একবারে মানে ওদের অনেক আনন্দ লাগতেছে, আর বৃষ্টিতে আমাদের কষ্ট হইতেছে, ওদের অনেক আনন্দ লাগতেছে। দেখেন মানে বৃষ্টি পাই একবারে ওদের গ্রোথ আরও বৃদ্ধি পাইতেছে। আর সবগুলো পাতা একবারে সতেজ সজীব সবুজ, আর গাছগুলো মানে অনেক আনন্দে আছে, দেখলেই বোঝা যায়। মাশাআল্লাহ, এগুলো দেখলে আরও শান্তি লাগে। মানে পশু পাখি গাছপালা এগুলোর সাথে থাকলে কোনো ডিপ্রেশন হতাশা এগুলো কিচ্ছুই মানে মানে এগুলো আসা কোনো চান্সই পায় না, এগুলো হইব তো দূরের কথা। যারা ছাদ বাগান করেন তারা কম বেশি এই স্নেক প্লান্ট গাছের সাথে পরিচিত আছেন, কিন্তু কখনো কি দেখেছেন যে এই স্নেক প্লান্ট গাছে ফুল ফুটে? এই যে দেখেন স্নেক প্লান্ট গাছে কলি ফুটতেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ফুল ফুটবে। আপনারা সেটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা আশ্চর্য জিনিস আমি কখনো দেখি নাই, এই গাছ আমি অনেক লাগাইছি, অনেক চারা আছে এগুলো, কিন্তু কখনো ফুল ফুটে নাই, এবারেই ফুল ফুটতেছে। তারপরে এই যে দেখেন বৃষ্টি হয়েছে, সব গাছ একবারে চিল মুডে আছে, সব গাছ একবারে মানে মাস্তি মুডে আছে, ওদের মানে খুবই ভালো লাগতেছে গাছগুলোর বৃষ্টি পেয়ে। তারপরে এই যে দেখেন আমাদের লেয়ার মুরগির বাচ্চাগুলো, আমি এখন আবহাওয়া খারাপ তাই খাঁচা আটকায় রাখছি। মাশাআল্লাহ দেখেন সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এই খারাপ আবহাওয়াতেও আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে। তারপরে এই যে দেখেন একটা মোরগ, এই মোরগটার সাথে কেউরই বনে না, এই জন্য সিঙ্গেল একটা খাঁচা আটকায় রাখছি, যার সাথে দিই তার সাথে ঠুকরি লাগাই দেয়। তারপরে এই যে দেখেন আমাদের গলাশিলা সুন্দরী ও কালা সুন্দরীর মুরগির বাচ্চাগুলো, যদিও এখন ওরা মুরগির বাচ্চা না, ওরা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, খাবার খাওয়ার জন্য উপরে এসে পড়ছে। আচ্ছা তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।